সকালবেলা আমার সেজাপুরীকে ওর স্কুলের সামার ক্লাবে দিয়ে শেষ সিয়ারাকে নাস্তার জন্য কি দিব জিজ্ঞাসা করতেই সে বলে নাতেলা ওয়াফেল। তার খুবই পছন্দ ওয়াফেল নাটেলা দিয়ে খাওয়ার জন্য। আর তাকে একটু চকলেট টাইপের বাটারি টাইপের জিনিসও ডক্টর দিতে বলেছে বেশি। অবশ্য সকালে আমার সাথে একটু ব্রেডও খেয়েছিল। এখন সে নাটেলা দিয়ে চকলেট দিয়ে ওয়াফেল খাচ্ছে। আর এই সুযোগে ভাবলাম আমি একটু রান্নাবান্না করে নিই। আসলে বাসায় পুরুষ মানুষ না থাকলে কিন্তু আমরা মেয়েরা চেষ্টা করি ঘরে যা তা আছে কিছু একটা দিয়ে চালিয়ে নিতে। আমারও তার ব্যতিক্রম না। সেটার পাপা না থাকলে কেন জানি আমার তেমন একটা রান্না করতেই ইচ্ছা করে না নিজের জন্য। যখন দেখা যাচ্ছে ও এখানে ও ইংল্যান্ডও কোনো কাজে বের হয়, কোনোদিন বলে যে আজকে রাত্রে বাইরে থেকে খেয়ে আসবে বা দুপুরে খাবে না, আমি বাসায় আছি, তো সেদিনও আমার ঠিক এরকমটাই হয়। আর এখন তো বাংলাদেশ গিয়েছে, আমার একদিন রান্না করে 2-3 দিন চলে যাচ্ছে। তো ভাবলাম আজকে একটু রান্না করব বাচ্চাদের জন্য ইলিশ। যদিও মুরগির মাংস বাচ্চাদের জন্য রান্না করা আছে, খাবে কিনা ইলিশ মাছ তার ঠিক নেই, এই জন্য বড় আস্ত ইলিশ আর বের করছি না। আছে না এরকম হয় যে কোনোদিন একটা ইলিশ বের করলাম, 2-1 পিস তুলে রাখলাম, বা মাথা লেজের অংশ এগুলো হয়তো তুলে রাখলাম একটু ছোট ছোট পুটলা করে, সেটা সবকিছু মিশকুশ করে আর একদিনের একটা তরকারি হয়ে যায়। তো তেমনই আমি আজকে রান্না করব লেজ মাথা বা ছোট মাছের টুকরো টুকরো দিয়ে এই লাউটা রান্না করার আমার প্ল্যান। লাউটা কিন্তু আপনাদের ভাইয়া থাকতে আমাকে কিনে দিয়ে গিয়েছিল। যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে, তো এখন জানি না লাউয়ের ভেতরে কি অবস্থা দাঁড়াবে। তো প্রথমে মাছটা ভিজাই নিয়ে আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু মাছগুলো যেহেতু মেশিনে কেটে দেয়, আঁশ সহই ফ্রোজেন অবস্থাতেই মেশিনে কেটে ফেলে, বাসায় এনে পরে এই আঁশগুলো ছাড়িয়ে নিতে হয়। আর ও মা, এদিকে কি অবস্থা! লাউটা এমনিতেই মনে হয় বয়স্ক ছিল কেনার সময়, পিলার দিয়ে তো চোচাগুলো ছোলাই যাচ্ছিল না, মনে হয় চাল কুমড়া হলে এগুলো দিয়ে বড়ি দেওয়া যেত। এত শক্ত হয়ে গেছে এর ছিলকা, আর ভেতরে বড় বড় বিচি হয়ে গেছে। আর ফ্রিজে ছিল কয়েকদিন, হয়তো এই জন্য আরেকটু বেশি এমন বুড়া হয়ে গেছে। তো কিছু করার নেই, এই জিনিসটাকে আমার ফেলে দিতেও ইচ্ছা করছে না। ভাবলাম এই বিচিগুলো ফেলে দিয়ে এগুলো দিয়েই আমি ইলিশ মাছটা রান্না করব। আর সাথে একটু আলু দেওয়ার প্ল্যান আছে, বাচ্চারা যেহেতু খাবে। আমার জন্য লেজ মাথা টাথা দিয়েছি, বাচ্চাদের দুজনের জন্য 2 পিস মাছ দিয়েছি। তো মাছগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। আমার সেজা কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ করে, বাট একদিন ওর ইলিশ মাছ খাওয়াতে গিয়ে মাছের কাঁটা বেঁধে গিয়েছিল গলায়। তারপর থেকে মাছ দেখলে ও একটু ভয় পায়। আর সিয়ারা তো সব মাছ পছন্দ করে। যাই হোক, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে একাই আছি, এজন্য খুব বেশি তরকারিও রান্না করব না। মাছগুলোকে ভেজে আগে উঠিয়ে নিলাম, এরপরে পেঁয়াজ কেটে নিয়ে রান্নাটা বসাবো। পেঁয়াজগুলো ব্লেন্ড করে লাউয়ের তরকারি রান্না করলে আমার কাছে মনে হয় বেশি টেস্ট হয়। কিন্তু আজকে আর আসলে অত কাজে যাব না। হাতটা যেহেতু একটু কেটেও গিয়েছে, অবশ্য 2-3 দিন হয়ে গেছে আমি যেই ব্যান্ডেজ দিয়ে রেখেছিলাম সেটা খুলে রাখার ফলে এটা কিন্তু বেশ খানিকটা শুকায়ও গেছে। আর টুকটাক কাজকর্ম তো আসলে মেয়েদের করতেই হয়, আমাদের মেয়েদের তো আর কোনো রেস্ট নেই, তাই না? যাই হোক, পেঁয়াজটা কেটে নিয়ে আমি তেলে একটু ভেজে নিচ্ছি, যেই তেলে আর কি মাছ ভেজেছি সেই তেলেই। আর মাছ ভাজার জন্য আমি আলাদা কোনো ফ্রাই প্যান ইউজ করিনি, ভাবলাম একটা হাঁড়িতেই মাছ ভেজে নিই এবং ওই মাছ ভাজার তেলেই রান্নাগুলো বসিয়ে দিব। আর এদিকে এসে দেখি সিয়ারা হচ্ছে ওয়াফেলটা চারিদিকে ছিটায় মিটায় অস্থির অবস্থা করে রেখেছে, তো ওগুলো আগে গুছিয়ে নিলাম। আর সে কার্টুন দেখছে, এদিকে আমি রান্নাটাও সেরে নিচ্ছি। তার তো আবার কার্টুন খুব পছন্দ। আমার বাসায় কার্টুন ছাড়া আসলে টিভিতে তেমন কিছুই চলে না। ছোটবেলায় সেজা দেখতো, এখন সিয়ারা দেখে, আমরাও সেটাই দেখি, কার্টুনই আমরাও দেখি। যাই হোক, পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। আর এদিকে একটু আলু কেটে নিয়েছি, কারণ লাউয়ের অবস্থা খুব বেহাল। লাউটা বেশ শক্ত হয়ে গেছে, জানি না সেদ্ধ হবে কিনা, টেনশনে আছি। যদি সেদ্ধ না হয় তাহলে কি করব। একবার ভাবলাম প্রেসার কুকার থাকলে লাউ প্রেসার কুকারে দিয়ে দিতাম। কি আজব, তাই না? লাউ এত নরম জিনিস হওয়ার কথা, অথচ এই লাউটা সেদ্ধ করতে গিয়ে আমার জান বের হয়ে গেছে। লাউ কিন্তু বেশি জ্বালালে একটু টকটক লাগে, তবে কিচ্ছু করার ছিল না আমার। লাউটা এত বেশি শক্ত ছিল যে আমার অনেক সময় নিয়ে রান্না করতে হয়েছে, তারপরেও কিন্তু লাউটা ঠিক মতো সেদ্ধ হয়নি। আর আলুটা আমি পরে দিব, কারণ আলু এমনিতেই নরম, খুব দ্রুত গলে যাবে। এখানে আমি কয়েকটা বড়ি নিয়েছি, আমি জানি না
কাদের ওদিকে এই জিনিসটাকে কি বলে, তবে আমাদের কুষ্টিয়া অঞ্চলে এটাকে কুমড়ো বড়ি বা কলাই বড়ি বলে। এটা বেসিক্যালি কলাইয়ের ডাল আর কুমড়ো, চাল কুমড়ো, এটা দিয়ে মিক্স করে সুন্দর করে ডালটাকে বেটে কুমড়োটাকে নিড়ানি দিয়ে কুড়ায়ে তারপরে এই বড়িটা বানানো হয়। বেশিরভাগ শীতকালে বানানো হয়, তারপরে সারা বছর এটা সংরক্ষণ করেও রাখা যায়। এই বড়িটা ভর্তা খেতেও অনেক মজা, আবার নিরামিষ তরকারিতেও মজা, মাছের ঝোলেও অনেক মজা। আপনি মাছের ঝোল আলু, পটল বা লাউ, বেগুন যেটা দিয়ে করেন না কেন সেটাতেও এই বড়িটা হালকা একটু প্রথমে তেলে ভেজে নিয়ে তারপরে দিতে পারেন। আবার কিন্তু বড়িটা চাইলে নিরামিষ রান্নায় দেওয়া যায় এবং ভর্তাও খাওয়া যায়। বড়িটা এরকম ভেজে নিয়ে খুব সুন্দর মতো গুঁড়ো করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা করলেও অনেক মজা লাগে। আর এই বড়িটা কিন্তু এরকম একটু ভেজে নিয়েই তারপরে দিতে হয়, তাহলে কলার ডালের কাঁচা গন্ধটা থাকে না। অবশ্য বড়িটা অনেকে আছে বলকের ওঠার পরে দেয়, মানে বড়ি নির্ভর করে সেদ্ধ হবে কি হবে না। এটা বড়িটা যখন দেওয়া হয়েছিল ঠিক তখন কতটা ভালো রোদ পেয়েছিল বা কত ভালো করে বড়িটা ফেনানো হয়েছিল, এরকম অনেক কিছুর উপর নির্ভর করে যে এটা বলকের উপরে দিবেন নাকি কষানোর সময় কষানোর ক্ষেত্রেই দিয়ে দিবেন। তো এই বড়িটা আসলে একটুখানি শক্ত টাইপের ছিল, এজন্য আমি রান্নার সময় এটা কষানোর সময় দিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। ব্যাস আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। আর এর শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে যে ভাজা মাছগুলো ছিল সেগুলো। যদিও তরকারির তুলনায় মাছের পরিমাণ কম, কারণ আমার সবজি খেতেই বেশি পছন্দ, মাছ কিন্তু আমি অতটা পছন্দ করি না। যদিও ইলিশ আর চিংড়ির কথা আলাদা, ইলিশ আর চিংড়ি অন্য সবার মতো আমারও অনেক বেশি পছন্দ। আর সবজিটা একটু বেশি করে রেখেছি, লাউ যেটা ছিল সেটা পুরোটা আমি ইয়ে করে ফেলেছি, মানে দিয়ে ফেলেছি, লাউটা যাতে আর নষ্ট না হয়। আর একটু শক্ত হলেও সমস্যা নেই, শক্তটাও আমি খেয়ে নিতে পারবো, বাচ্চাদের জন্য তো আলু দিয়েছি। তো এই হয়ে গেল আমার রান্না। আর আমাদের আজকে এই এক তরকারি দিয়েই রান্না চলবে। সেজার পাপা তো ওইদিকে বাংলাদেশে একদম রং বেরঙের খাবার দাবার খাচ্ছে মজা করে। তো যারা সেজার পাপার বাংলাদেশের ভিডিও দেখতে চান তারা কিন্তু আমার ভাইয়ের বইয়ের পেজ উর্মি ইসলাম বর্ষা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। আমার আসলে এই ভিডিওতে সেজার পাপার ভিডিও অ্যাড করা হয়নি, কারণ সেজার পাপা আসলে কোনো ভিডিও করে না। আপনারা সবাই জানেন ওকে হাজার বলেও কিন্তু ভিডিও করানো যায় না। ব্লগিং জিনিসটা আসলে আমি নিজের মতো করেই নিজেই একটু একটু করি, সেজার পাপা এই বিষয়ে খুব একটা ইন্টারেস্টেড না। তো যাই হোক, এখন বাচ্চাদেরকে আগে খাওয়াই নিব, তারপরে আমি খেয়ে নিব। এই হচ্ছে আমার দিনকাল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।